গুড মর্নিং বন্ধুরা। আজকের গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:22 আর বাইরেটা দেখেছেন? আজ হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখ আর আজকে বার হচ্ছে মঙ্গলবার। তো দেখুন বাইরেটা এত পরিমাণে কুয়াশা। আর কালকে গতকালকে রাতে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম। গতকালকে রাতে প্রচুর জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো এখন কাচবেও। ভীষণ কুয়াশা, মনে হচ্ছে আরও অন্ধকার হয়ে যাচ্ছে। আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু এখন মনে হচ্ছে আরও কুয়াশা পড়ছে। বেশিক্ষণ থাকবো না, এমনি দুদিন আগে ঠান্ডা লেগেছে। দেখুন প্রচণ্ড কুয়াশা। এদিকে আমি জানলার পর্দাগুলোও সরাইনি, আর পুরো ঘরবাড়ি অন্ধকার হয়ে রয়েছে। এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আমি। এদিকে ভাত হচ্ছে, ওদিকে ডাল হচ্ছে, একটু সবজি ডাল করব। আর ওখানে না ওই সেদিনকার কিছুটা পুঁই মুচুরি ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেটাই ভেজেছি, ওই কড়াইটাতে ছিল। আর আমার না মনে থাকে না, নামটা আমি বারবার ভুলে যাই, পুঁই মুচুরি। তো যাই হোক, এদিকে ভাতটা কত দূর হয়েছে সেটা দেখলাম, হয়ে এসেছে, নামিয়ে দেব। আর এদিকে ডালটাও করে নিয়েছি। আজকে পেঁপে, গাজর, বিনস সব কিছু দিয়ে ডাল করেছি। ডালটা দুর্দান্ত হয়েছিল খেতে। আর একটু রাঁধুনি ফোড়ন দিলে বেশি ভালো লাগে। আমি আজকে রাঁধুনিও দিয়েছি। আর আমি ডালে সবসময় রাঁধুনিটা দেওয়ার চেষ্টাই করি, কেননা বেশ ভালো লাগে খেতে। আর যেদিন থাকে না সেদিন তো কোনো ব্যাপার না, এমনিই করে ফেলি। এদিকে ডাল করেছি, আর এদিকে পুঁই মুচুরি ভাজা একদম সামান্যই ছিল। তো দেখুন ভাজার পর একটুখানি হয়ে গেছে। তো ওরা যেহেতু খেতে চায় না, আমি খাবো। আর এদিকে 3টে আমন্ড বাদাম রয়েছে, আমারটা খাওয়া হয়ে গেছে, ওদেরগুলো ওরা খাবে। আর এদিকে করেছি একটু বিনস, গাজর, একটু আলু, ক্যাপসিকাম, আর অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ভাজা হয়ে গেছে। তারপরে অল্প একটুখানি পনির না হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়েছিলাম। তো খেতে বেশ ভালো হয়েছিল। আর একদম অল্প হয়েছে, কিন্তু প্রত্যেকের খুব ভালো লেগেছে। আর এইভাবে বাবু আর সোনাকেও আমি মাঝে সাঝে খাওয়াই। তাহলে কী হয় বলুন তো, এই সবজিগুলো ওরা খায়, নইলে তো খেতেই চাইবে না। আর আমি যতটুকু পারি ওদেরকে সবজি খাওয়ানোর চেষ্টাই করি। কেন বলুন তো, সবজি না খেলে না দেখবেন শরীরে পুষ্টিগুণটা হয় না। সবসময় ওই মাছ মাংস খেতে হবে এমনটাও কিন্তু না, মাছ মাংসও খেতে হবে, তার সাথে সাথে সবজিগুলোও খেতে হবে। সব কিছুতেই একটা প্রোটিন থাকে, সমস্ত সবজিতেই প্রোটিন থাকে। তো সব কিছুই অল্প অল্প করে খাওয়া উচিত। আর আমরা সব কিছুই অল্প অল্প করে খাই, বাবু সোনাকেও খাওয়াই জোর জবরদস্তি করে। বাচ্চা মানুষ এক এক সময় খেতে চায় না, তবুও জোর করে খাওয়াই। আর এদিকে দেখুন চা হয়ে গেছে, চা করেছি, আর দুধ চা। আজকে অনেক দিন পর দুধ চাটা করলাম। আর এখন আমি আর ও খাবো দুধ চাটা। আর বাবু আর সোনাকে সকালবেলায় তো একটুখানি ওই মুড়ি জল এগুলোই দিই, আবার কোনো সময় ছাতু খাই। আর হরলিক্সটা ফুরিয়ে গেছে, কদিন ধরে আনাই হচ্ছে না, নিজেদের গাফিলতির জন্য যাওয়া হচ্ছে না দেখে নিয়ে আসাও হচ্ছে না। আজকে আবারও মাজা ব্যথাটা বেড়েছে, সেই জন্য একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি এই বোতলের মধ্যে ঢেলে, তারপরে একটু শ্যাক করব। ভীষণ ব্যথা করছে। আমার মনে হয় ওই বিছানাতে যে গদিটা পাতা রয়েছে সেই জন্য হয়তো বেশি বাড়ছে। তো ওটাকে তুলে ফেলার ব্যবস্থা করতে হবে। এই দেখুন গরম জল করে নিলাম হালকা করে, এটা দিয়ে একটু শ্যাক করব। আর স্টিলের বোতল তো অনেকক্ষণ গরম থাকে জলটা। ভীষণ গরম। দেখুন আমার বরমশাই আজকে প্রচুর জামা কাপড় কেচেছে, 2 বালতি, আর মেলেও দিয়েছে। আর এখনও কুয়াশা রয়েছে, এখন প্রায় 8:15 মতো বাজতে যায়। আর দেখুন এখনও প্রচণ্ড কুয়াশা। আর এদিকে মোটর চালানো হয়েছে। তো চলুন চাটা খেয়ে নিই, ভীষণ ঠান্ডা লাগছে। এরপরে আমি ঘরের কাজে লেগে পড়েছি। এই যে নিজের শরীর বাঁচানোর জন্য দেখুন আমি এখন কি করছি। আর আমার সমস্ত কাজের হেল্পার হচ্ছে আমার বাবু আর সোনা থাকলে আমার হয়ে যায়, কেন সোনা যেহেতু ছোট, বাবুই আমাকে সাহায্য করে বেশি সমস্ত কাজে। তো ওই ঘরে বিছানার মধ্যে অনেক লেপ তোষক এগুলো পাতা ছিল, তোষক না, বালাপোষ, ক্যাথা টাথা, সেগুলো তুলে নিয়ে এসে এই ঘরে পেতে দিলাম।
পাতার পরে ভাবছি একদম নিচু হয়ে গেছে, কিন্তু গদিটা কি করব, গদিটা আবার একদম নিচে দিয়েছি, দিয়ে তারপরে ওই বিছানাগুলো পেতেছি। আর বাইরে দেখলেনি তো রোদে দিয়েছি, কিন্তু আজকে তো রোদ ওঠেইনি, ঘাটটাও একটু ব্যথা ব্যথা করছে, তো সেই জন্য বালিশ ব্ল্যাঙ্কেট সবই রোদে দিয়েছি। যতটুকু রোদ উঠেছে সেই তাপে একটু গরম হয়ে যাবে, তারপরে ঘরে তুলে নেবো। আর আজকে মঙ্গলবার ঠিকই, কিন্তু আজকে পনির রান্না করছি। গতকালকে নিয়ে আসা হয়নি পনির, তো আমি একটুখানি কাজে বেরিয়েছিলাম, দরকারি কাজে, সেই জন্য আসার সময় পনির নিয়ে এসেছিলাম। তো রান্না তো আমার হয়েই গেছিলো প্রায়, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে করব বলে। আর পনির নিয়ে আসার পর রাত্রেবেলায় একটু আমি ওই ভাত ছিল বেঁচে, তো সবজি টবজি দিয়ে ওই ভাতটা করেছিলাম, সেটা আপনাদের লাস্টে দেখাচ্ছি। আর এদিকে দেখুন গাছগুলো না অনেকদিন জল দেওয়া হয়নি, সেই জন্য এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট, এই মানি প্ল্যান্টটা আমি প্রথমে একটা ডাল বসিয়েছিলাম মাটির মধ্যে, ওই যেটাতে অনেকগুলো পাতা, তারপরে ওখানে দেখলাম অনেকগুলো পাতা বেরিয়েছে, তারপরে কাটিং করে আমি আবার জলের মধ্যে দিয়ে দেখলাম যে চারা হয় কিনা। তো দেখলাম হ্যাঁ, আমার এই কাজটা একদম আমি সফল হয়েছি, চারা হচ্ছে, শেকড় বেরিয়েছে, তারপরে আবার দেখুন দুটো করে পাতা বেরোচ্ছে। তো দুটো ডালেই দুটো করে পাতা বেরোচ্ছে, মানে একটা একটা করে। তো দেখুন এই যে আস্তে আস্তে হবে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটার মধ্যে একটা পাতা বেরোচ্ছে, ওই ডালটার মধ্যে একটা পাতা বেরোচ্ছে। আর আমার বেশ ভালো লাগে, রিয়েল গাছগুলোই দেখতে বেশি ভালো লাগে, কিন্তু রিয়েল গাছ তো একটু মেনটেনও করতে হয়, এই গাছগুলো করতে হয় না, মানি প্ল্যান্ট গাছগুলো যেভাবে রাখা যাক না কেন একদম হয়ে যায়, অন্ধকার জায়গাও হয়ে যায়, আবার জল সপ্তাহে 2 দিন দিলেও হবে। আর মানি প্ল্যান্ট গাছগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর সমস্ত কাজ সারার পর এখন ঘড়িতে ওই 11:30 মতো বাজে, এখন আমি সকালকার খাবার খেলাম, ওই যে সবজিটা ছিল সেটা দিয়ে একটু মুড়ি খেলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখুন কত জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো এখন মেলে দিলাম। আর মানে মেলে তো দেওয়া হয়েছে সকালেই, এখন উল্টে দিলাম, যেহেতু আজকে রোদের তাপ নেই সেই জন্য টিনের ওপর মেলা হয়েছে, টিনের ওপর দেওয়াতে না দেখুন পাগুলো শুকিয়ে গেছে, কোমরগুলো শুকায়নি প্যান্টের, আর জামারও তাই হয়েছে। আর বিছানার চাদরগুলো শুকিয়ে গেছে, এখন বিছানার চাদরগুলো ভালো করে ভাঁজ করে আবার রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ পর আবারও ক্যামেরার সামনে আসলাম, স্নান পুজো করে নিয়েছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর না আজকে ভালো লাগছিল না, মনটা ভীষণ খারাপ করছিল, জানি না কেন হঠাৎ করে মনটা ভীষণ মানে চঞ্চলা হয়ে পড়েছিল। তো কি করব ঠিক পাচ্ছিলাম না, মানে শুয়ে থেকেও ভালো লাগছে না। ভিডিও এডিটিং আমি গতকালকে রাতে করে রেখেছিলাম বলে, মানে যেদিনকার ভিডিও দেখছেন আপনারা মঙ্গলবারে, সেদিন আমি ভিডিও পোস্ট করতে পেরেছিলাম। তো যাই হোক, এখন আমি দেখুন এই যে চামচ রাখার এইটা আমি বানালাম, কেননা এই কাঁটা চামচগুলো আর ওই যে এমনি যে চামচগুলো রয়েছে না সব একসঙ্গেই হয়ে যায়, আর কাঁটা চামচগুলো তো খুব একটা লাগে না, সেই জন্য ভাবলাম কি একটা রোল রয়েছে ওর ভিতরে যদি দেখি চামচগুলো রাখা যায় কি না। তো তারপরে দেখুন নিজের বুদ্ধি খাটিয়ে একটু ওই যে বইয়ের মলার দেওয়ার যে রোলগুলো কিনে নিয়ে আসা হয় না, সেইটা বার করে নিয়ে এসে এখন আমি ওইটা দিয়ে ওরকম এক্সপেরিমেন্ট করলাম আবারও। তো একটা সুন্দর জিনিস হয়ে গেল, আর চামচগুলো এদিক ওদিক হবে না, দেখতেও ভালো লাগবে, আর যখন দরকার পড়বে তখন তুলে নেওয়া যাবে। তো সন্ধ্যেবেলায় চা খেয়েছি, আর এটা হচ্ছে সোমবারের ভিডিও। এখন যেটা দেখছেন, আজকে দেখুন আমি পনির নিয়ে এসেছিলাম বললামই, আর আজকে খুব বায়না করছিল বাবা সোনা পনির খাবো বলে, তো এনে তো সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারিনি। আর ওই বাড়িতে ওরা আজকে মাটন দিয়ে ভাত খেয়েছিল, আজকেও ওই বাড়িতে মাটন হয়েছিল, আর আমি যেহেতু খাবো না সেই জন্য মা আবার কাঁচা মাংস আমার জন্য তুলে রেখেছিল, আসার সময় আমায় দিয়ে দিয়েছে, আমি এনে ফ্রিজে রেখে দিয়েছি। ওটা কাল নয়তো পরশু দিন বানাবো, তো আজকে আর বানাইনি, মানে মঙ্গলবারে আর বানাইনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই দেখুন পনিরটা আমি পনিরটা করছি বলতে একটুখানি ওই যে বিনস গাজর ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে পনিরটাও দিয়েছি, আর কিছুটা ভাত রয়েছে। আজকে সোমবার, আজকে আর মানে ভাত বেশি খাইনি, মানে সোমবারের ব্লগ এটা, সোমবারে ভাত বেশি খাইনি, তো বাবা সোনা খেয়ে এসেছিলো দেখে ভাতও অনেকটা ছিল, তো এমনি তো খেতে চাইবে না, সেই জন্য একটুখানি এরকম করে বানিয়েছিলাম। আর একটুখানি সয়া সস আর চিলি সস দিয়ে দিয়েছিলাম, আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। বাবা সোনা কিন্তু খুব আনন্দে খেয়েছে, তো আমরাও খেয়েছিলাম অল্প অল্প করে। তো আমাদের রাতের আজকে এটাই ডিনার হয়েছিল, আর খেতে বেশ ভালো লেগেছিল। তো ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভালো লেগে থাকলে কী করতে হবে সেটাও আপনারা জানেন, তবুও একবার বলে দিচ্ছি, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর আমার যে ডেইলি ব্লগ দেখে নিয়মিত যে মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবগুলো রয়েছে তারা কমেন্টও করেন প্রতিদিনই, তো তাদের জন্য অসংখ্য ভালোবাসা। অনেক দিদিরা আছে, বোনেরা আছে, তো তাদের জন্য অসংখ্য ভালোবাসা। অবশ্যই এইভাবেই আমার পাশে থাকবেন। আশা করছি আগামী দিন আমিও এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা নিয়ে। তো এই দেখুন এদিকে রাতের ডিনারটা তৈরি হয়ে গেছে, আর আজকের খাবারটা খুব ভালো হয়েছিল খেতে। সঙ্গে 2টো রুটিও বানিয়েছিলাম, কেননা খুব বেশি তো ভাত ছিল না, তো অল্প অল্প করে ভাত আর রুটি দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, আগামীকাল আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ টাটা।